আপনি যাকেই ভোট দেন সে হয় আওয়ামী লীগের হবে, না হয় আওয়ামী লীগের দামি প্রার্থী হবে, না হয় আওয়ামী লীগের অনুগত কোনো দলের প্রতিনিধি হবে। এই অর্থহীন ভোটের খেলায় যুক্ত না হওয়ার জন্য আমরা জনগণকে আহ্বান জানিয়েছি। আমরা ভোট বর্জনের আহ্বান জানিয়েছি। ভোটের নামে যে খেলা, এটা বর্জনের আহ্বান জানিয়েছি, কারণ কোনো অর্থ হয় না। অবশ্য তারা বলেছে, নির্বাচন কমিশন থেকে বলেছে আর কি, যে না, খুব ভালো নির্বাচন হবে এবার আর আগের মতো রাতে ভোট হবে না, আমরা সকালবেলা ব্যালট পেপার পাঠাবো। বোঝেন সকালবেলা কেন পাঠানো লাগবে? স্বীকার করতেছে তো না যে আগের রাত্রে সেরে ফেলছে, সকালবেলা পাঠাবে। আর কি 1% ভোটও যদি পড়ে তাহলেও যে বেশি ভোট পাবে তাকে নির্বাচিত করতে হবে, এটা আইন। হ্যাঁ, এটা আইন। ঠিক আছে, তারা যদি সেটা করতে পারে করুক গা, কিন্তু ওর মধ্যে আমার আপনার সাধারণ মানুষের জড়িত হওয়ার তো কোনো প্রয়োজন নাই, কারণ তাদের সামনে তো কোনো চয়েস নাই। আপনি যাকেই ভোট দেন সে হয় আওয়ামী লীগের হবে, না হয় আওয়ামী লীগের দামি প্রার্থী হবে, না হয় আওয়ামী লীগের অনুগত কোনো দলের প্রতিনিধি হবে। এখানে ভোট দিয়ে কী লাভ আছে? এই অর্থহীন ভোটের খেলায় যুক্ত না হওয়ার জন্য আমরা জনগণকে আহ্বান জানিয়েছি। আর আমরা আহ্বান জানিয়েছি, এই সরকার জনগণের ভোটে নির্বাচিত না এবং জনগণের স্বার্থে কাজ করে না, জনগণের স্বার্থের বিপক্ষে অবস্থান নিয়েছে, গণতন্ত্রের বিপক্ষে অবস্থান নিয়েছে। অতএব এই সরকারকে অসহযোগিতা করুন, এই অনুরোধ আমরা জনগণকে জানিয়েছি। আজকে যারা এই একই আকাঙ্ক্ষা, একই দাবির সঙ্গে যুক্ত, তাদের সবাইকে এই মঞ্চে সম্মিলিত করার জন্য আমি পুনরায় এবি পার্টিকে আন্তরিক ধন্যবাদ। আপনি যেটা নিয়ম করেছেন 5 বছর পর পর আপনি নির্বাচন আয়োজন করবেন, এখন এই পদ্ধতিতে গণতান্ত্রিক পথে যদি আপনাকে সরানোর যদি কোনো সুযোগ না থাকে, তখন নাগরিকদের কর্তব্য, তখন জনগণের কর্তব্য কি, তখন বিরোধী দলগুলো তখন কর্তব্য কি? সেই কর্তব্য নিশ্চয়ই আপনাদের ভাবনা চিন্তা করার বিষয়, বিবেচনা করার প্রশ্ন। আজকের সংক্ষিপ্ত পরিসরে আমি সেদিকের কথা বললাম না। তখন কারণ আপনি দেওয়ালে যখন পিঠ খেতে থাকেন, অনেক সময় দেখতে মানুষ হতাশার কারণের জন্য আত্মসমর্পণ করে। দেওয়ালে যখন আপনি পিঠ থাকেন, লক্ষ লক্ষ মানুষ, কোটি কোটি মানুষকে যখন আপনি দেওয়ালে যখন তাকে আপনি পিঠ থেকে দেন, তখন সে কি করবে? হয় প্রতিবাদ করবে, প্রতিরোধ করবে, এবং শেষ পর্যন্ত নিজের অধিকার মুক্তির জন্য তখন সে লড়াইটা করবার চেষ্টা করে। সরকার পরোক্ষভাবে দেশের প্রায় সমগ্র জনগণকে মুষ্টিমাংসবাদে এরকম একটা মরিয়া লড়াইয়ের দিকে আজকে তারা ঠেলে দিয়েছে। প্রধানমন্ত্রী কালকে বরিশালে খুবই গুরুত্বপূর্ণ বক্তৃতা করেছেন। বক্তৃতা শুনে আমি খুবই উদ্বিগ্ন হয়েছি এবং তিনি বিএনপিকে বিশেষ করে উল্লেখ করে বললেন যে তাদেরকে আর রাজনীতি করার অধিকার থাকবে না।